তিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে স্ট্রং রুমে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুম। জলপাইগুড়ির 7টি বিধানসভার ভোট সম্পন্ন হওয়ার পর সমস্ত প্রার্থীদের ভাগ্য বর্তমানে এই স্ট্রং রুমে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জলপাইগুড়ির এই স্ট্রং রুম। শনিবার স্ট্রং রুম খতিয়ে দেখছে রাজনৈতিক দলের প্রার্থীরা, রয়েছে জেলা শাসক সহ আধিকারিকরাও। যা অ্যারেঞ্জমেন্ট আছে অ্যারেঞ্জমেন্ট সব ঠিকই আছে এবং এই ভবনটা নতুন তৈরি করা হয়েছে। এখানে যে র্যাকগুলো তৈরি করা হয়েছে, যেভাবে ব্যবস্থা করা হয়েছে, সিসিটিভি মনিটরিং যেভাবে আছে, ভেতরে স্মোক ক্যাচার অ্যারেঞ্জমেন্ট যেরকম আছে এবং যে ফলস গেটগুলোকে যেভাবে মানে যেটা ব্যবহৃত দরজা, তাছাড়াও একটা অব্যবহৃত দরজা আছে, সেই অব্যবহৃত দরজাকে ইটের গাঁথনি করে সুন্দর করে বন্ধ করে রাখা, এই ব্যবস্থাটা। এবং আমাদের যেটা আশঙ্কা বা আমার যেটা নিজস্ব ব্যক্তিগত বিষয়, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ভোট গণনা অনেক দেরি আছে, ওই জুন মাসের 4 তারিখে আমাদের ভোট গণনা, ফলে অনেক দিন অতিবাহিত হবে। আমরা সবে আজকে 20 তারিখে এসে পৌঁছেছি। এই মাসের 10 দিন, ওই মাসটা পুরো এবং তারপর 3 দিন, ন্যাচারালি প্রায় 1.5 মাস মতো সময়। এই সময়ের মধ্যে একটা বদ্ধ ঘরের মধ্যে এই মূল্যবান সামগ্রীগুলো আছে, তো সেগুলোর জানি না হয়তো মানে একটু ইনসেক্টস বা অন্য কিছু যদি কোনো ইয়ে থাকে, সেগুলো নিয়ে চিন্তা হবে। আমাদের যতগুলো পোল্ড ইভিএম আছে ওটাকে সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয়। তো আজকে এখানে আমাদের 7টে এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইভিএম এসে গেছে। আমাদের মাল থেকে এসে গেছে, প্লাস মেখলিগঞ্জ যে কুচবিহার আছে ওটাও এখানে এসে গেছে। ডাবগ্রাম, রাজগঞ্জ, সদর, মাইনাগুড়ি, মাল, ধূপগুড়ি, মেখলিগঞ্জ 7টে এসি এখানে স্ট্রং রুম হয়ে গেছে। তো আজকে এটা অল পার্টি ক্যান্ডিডেট আছে, ওদের প্রেজেন্সে, ক্যান্ডিডেট और রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ অবজারভার আরও সবার প্রেজেন্সে এটাকে সিল করা হবে। ওরা চেক করে নিয়ে কি সব ঠিকঠাক আছে, তারপরে এটা সিল করা হবে। সিল হয়ে গেছে আজকে। হ্যাঁ, প্রত্যেক এসির জন্য একটা আলাদা 2টা ঘর আছে। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এখানে সবসময় একটা প্ল্যাটফর্ম থাকবে। এছাড়া যে আউটার গার্ডেন আছে ওখানে স্টেট পুলিশ থাকবে। এখানে নিরাপত্তা স্ট্রং রুমের টোটালি ম্যান্ড বাই সিএপিএফ, তারাই এটা ইয়ে করবে। আমার মনে হলো অনেকটাই সুরক্ষিত। কালকের ভোটের পর থেকে এখনো পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি কি রয়েছে? কালকে তো কিছু কিছু জায়গায় ভায়োলেন্স এরকম হয়েছিল, যেমন ধূপগুড়িতে হয়েছে, আরও কিছু কিছু জায়গায় অল্প স্বল্প শোনা গেছে পোস্ট পোল, কিন্তু এখনো গ্রস এরকম মারাত্মক কিছু হয় বলে আমার অন্তত জানা নেই। আপনারা কি কেন্দ্রীয় বাহিনীতে চলে যাবে যেহেতু যতগুলো দাওয়া আছে, আপনারা কি এখানে থাকার কোনো আবেদন জানিয়েছিলেন কিছুদিন থাকে? শান্তিপূর্ণ এখন পর্যন্ত হয়নি। আর কেন্দ্রীয় বাহিনী তো আছে আশেপাশেই আছে। মনে হচ্ছে এবার সেরকম যে এখানকার ট্রেন্ড, মানে ওয়েস্ট বেঙ্গলের যা ট্রেন্ড, সেই ট্রেন্ডের একটু ব্যতিক্রম হতে পারে। তবে যদি সেরকম হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে চেয়ে পাঠাবো। স্ট্রং রুমের ব্যাপারটা যা এখন যা দেখা যাচ্ছে বাইরে থেকে, তা তো যে মানে নিরাপত্তা বা বাইরে থেকে যে গার্ড, সেগুলো ঠিকই আছে। তোমাদের দিক থেকে যেখানে মনিটরিং চলছে তাহলে প্রতিদিনই থাকবে। হ্যাঁ, এখানে ওরা করবে বলছেন, মানে যে অল পার্টি মিটিংটা যে হয়েছিল তখন একটা রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছিল প্রত্যেকটা পার্টির থেকেই, তো সেটার ব্যবস্থা ওনারা সেভাবেই করবেন। আমরা একটা বিল্ডিংয়ের মানে একটা রুমের কথা বলছিলাম আর কি। ভোট পরবর্তী কি অবস্থা, হিংসার খবর বা অশান্তির খবর এখন অব্দি আপাতত ভোট নিয়ে কতটা সমস্যা হয়েছে? ভোট তো যা বোঝা যাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, তো আশা রাখছি। কমিশন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ঠিক ছিল ভোটের উপর ঠিক।